তোমাকে পেতেই হবে এরকম কোনো শর্ত নেই, ভালোবাসিনি। আমি কবি নই, তবুও কাব্যের ভাষায় বলতে চাই, ওই আকাশকে ভালোবাসি কিন্তু ছুঁয়ে দেখতে পারিনি। আর তুমি তো আকাশের মতোই একজন, যাকে হাজার চাওয়ার পরেও ধরে রাখতে পারিনি। কি দারুণ আফসোস, তাই না? অধিকার হারিয়ে ফেলার পর মানুষকে আর নিজের দাবি করা যায় না। সেজন্যই হয়তো রবি ঠাকুর বলেছিলেন, আটকে রেখে লাভ নেই, উঠতে দিয়ে দেখো, যদি সে ফিরে আসে তবে সে তোমার, অন্যথায় ভুলে যাও কি ছিল তোমার গল্প। শান্ত হও যতক্ষণ পর্যন্ত না তোমার সঠিক সময় আসে, ততক্ষণ পর্যন্ত যে যা বলছে শুনে যাও আর চুপ থাকো। সময় আসলে সুদসহ সবার হিসেব ফিরিয়ে দেবে। নিজের ভিতরে একটু আত্মবিশ্বাস থাকাটা দরকার, না হলে মানুষ তোমাকে সেখানেও দাবিয়ে রাখার চেষ্টা করবে, যেটাতে অধিকার শুধুই তোমার। তুমি যদি নিজের স্বার্থের জন্য এমন কাউকে ব্যবহার করো যে তোমার প্রতি অনেক বেশি লয়াল ছিল, তাহলে এটার ফল তোমাকে পৃথিবীতেই ভোগ করতে হবে। মানুষ তার ঘর ছাড়ে, সংসার ছাড়ে, পাড়া প্রতিবেশী, সমাজ সহ দেশ সব ছাড়ে, কিন্তু ভালোবাসার মানুষের প্রতি মায়া ছাড়তে পারে না। ভালোবাসার মানুষ কষ্ট দিলে সেই কষ্ট কিছুদিন পর ভোলা যায়, কিন্তু মানুষটাকে ভোলা যায় না। ভালোবাসার মানুষ ছাড়াও মানুষ বাঁচে, শুধু মন বাঁচে না। জরুরি বিভাগের শেষ নিঃশ্বাসের আগেও মন বলে, যদি যাওয়ার আগে একটা বার ওই মুখটা কাছে থেকে দেখতে পারতাম। কিছু সত্য জানতে নেই, কিছু আবেগকে প্রশ্রয় দিতে নেই, কিছু সম্পর্ক দূর থেকে সুন্দর। মেনে নিন, মেনে নিতে পারলেই জীবন সুন্দর। নিজের সবটুকু যার জন্য ত্যাগ করেছেন, সেও কিন্তু একদিন বলবে, কেন করেছিলে? আমি কি করতে বলেছিলাম? সমস্ত সমস্যায় তার পাশে থাকার পরেও একদিন শুনতে হবে, আমার সমস্যা আমি মিটিয়ে নিতে পারতাম, তুমি না থাকলেও চলতো। তার সমস্ত হারিয়ে যাওয়া সম্পর্ককে চেষ্টা করে তার কাছে ফিরিয়ে দেওয়ার পরেও আচমকা সে বলবে, আপনি নাকি তাকে একা করে দিতে চেয়েছেন।